আমরা সবাই মিলে কোথায় এসেছি? টোটাল 3টা ঝর্ণার মধ্যে এটাতে এখনো যায়নি, যেটাতে যাচ্ছি ওটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে একটু উঠতে হবে। এই যে এই রাস্তাটা ধরে উঠে উঠে আসছি। আমরা আছি উপরে রেখা মোড়ঙে। কি বোমিং সাউন্ড হচ্ছে এখানে, অসাধারণ অসাধারণ ভাই। এই যে দেখেন একেবারে ঠান্ডা পানি, একটা ঝিরি পথ পার হচ্ছে। আর এটা হচ্ছে ফকিরা মুরুং ঝর্ণা। আমরা আজকে যাচ্ছি ফকিরা মুরুং ঝর্ণা। আমার সাথে কে কে আসছে সেটা দেখাবো। আর যাওয়ার পথে এরকম একটা ঝুলন্ত ব্রিজ, সুন্দর লাগছে সেজন্য এই ব্রিজটা একটু দেখালাম। আর আমরা এখন চলে যাব ফকিরা মুরুং ঝর্ণাতে। তো সকাল ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আমরা ভোরবেলায় রওনা হয়ে গেলাম। দেখেন সকালবেলা কীরকম রোদের তাপ এখানে। এখানে সবাই আছে, আদিত্য আছে। আদিত্য হ্যালো দাও। চিন্ময় হ্যালো, কিংসুক অ্যান্ড ত্রিয়ত্ন এবং আমি আছি সকাল সকাল। তো চলেন আমরা ফকিরা মুরুং ঝর্ণায় পৌঁছাই। চারপাশে ঘন সবুজ বন, পাহাড়ি পথ, ঝিরির পানির শব্দ, পাখির ডাক, সবকিছু মিলে জায়গাটির পরিবেশ সত্যি ভ্রমণ পিপাসুদের কাছের জন্য অসাধারণ। আমি নিজেই ফকিরা মুরুং ঝর্ণা এর ঝিরিপথ ঘুরে দেখেছি। এই ভিডিওতে সেই যাত্রাপথ, পাহাড়ের পরিবেশ, ঝিরিপথ এবং ঝর্ণার সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ঝিরিপথ ধরে যেতে পারলে ভালো হতো, মানে ঝিরিপথটা আমার সুন্দর লাগছে কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার অনেক সময় লাগবে। এই যে এই ঝিরিপথটা দিয়ে যাইতে পারতাম। আর সামনে যাই একটু কাদা রাস্তা আছে, এটা পার হতে হবে। আমরা ঝিরিপথ ধরে হাঁটবো। আর যাওয়ার পথে এরকম কলসিগুলো আপনি পাহাড়ি পথে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ঠান্ডা পানি আছে, এই পানিগুলো আপনি পান করতে পারবেন। এটার নামটা আমার জানা নাই, যদি কারো জানা থাকে জানাবেন। ঝিরির সাউন্ডটা যে কি অসাধারণ, দেখেন একটু সাউন্ডটা শোনাই। ও আমরা এখন এই ঝিরিপথে হেঁটে হেঁটে ঝর্ণার ওইদিকে এগোবো। ভিডিও করতেছে ত্রিরত্ন, সে এখন উপরে আছে আর সে একটু পরে নিচে চলে আসবে। পাথরগুলো অনেক সুন্দর, একেবারে চ্যাপটা চ্যাপটা। আমার সবচেয়ে সুন্দর লাগে ঝিরিপথে হেঁটে যাওয়ার সময় ঝিরির শব্দটা। তত একেবারে ভয় লাগিয়ে দিল, বলে কি আরও 5 কিলোমিটার হাঁটতে হবে। আমরা তো এখনও সবে হাফ কিলোমিটারও আসি নাই। এ হচ্ছে ঝিরিপথ, ঝিরিপথ ধরে হাঁটছি, মানে অল্প একটু ঝিরি অল্প একটু পাহাড়, এভাবে হাঁটতে হয় আর কি। এই যেমন এখন আবার পাহাড়ে উঠে গেলাম। আর এই যে আর এটাই মূল ঝর্ণার পানিটা ওদিক থেকে খেয়ে আসছে আর কি। যাই বলো না কেন, ভিউটা কিন্তু অসাধারণ। এক পাশে রাস্তা, এক পাশে ঝিরি, আর তারপরে হচ্ছে পাহাড়। ঝর্ণার সাউন্ডটা কিন্তু অসাধারণ। মানে ঝিরিপথে যাওয়ার সময় ঝর্ণার সাউন্ডটা তো আছেই, ঝিরিপথে যখন যায় না হেঁটে হেঁটে, তখন দেখেন ওরে কি অসাধারণ সাউন্ড। হা হা হা, একটু সামনে থেকে শোনাই। মানে এক কথায় অসাধারণ। আর এখানকার নুড়ি পাথরগুলো হচ্ছে একেবারে চাপটা চাপটা, মানে পানির সাথে ঘষা লাগলে যেমন হয়, সম্পূর্ণটা ঘষে একেবারে চাপটা হয়ে গেছে এমন। যাই না আর কত হাঁটতে হবে, আশা করি 5 কিলোমিটার হবে না, হয়তো বা কিলোমিটার খানিক হাঁটতে হবে আর কি। আর আমার চাইতে এরা অনেক ডানপিটে, এরা অনেক স্টামিনা আছে। আমি সবার পিছনে পড়ে গেছি, এরা আমাকে ফেলে একেবারে চলে গেল, বলে যে দাদা অনেক দূরে যাইতে হবে। তো আজকের মূল ট্রিপটা হচ্ছে কি আমাদের স্টুডেন্ট অ্যান্ড টিচারের ট্রিপ। তো অনেক দিন ধরেই তাদেরকে ট্রিপে নিব করতে করতে ফাইনালি আজকেই বেরোলাম। মানে আজকে আর ছুটতে পারিনি, অন্যান্য সময় অন্যান্য কোনো বাহানা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আজকে বলে যে হ্যাঁ আমরা সবাই রেডি, আজকে যাইতে হবে, একজন যাইলে একজন যায় না এরকম। আজকে অনেকজন আসার কথা ছিল, তারা আসে নাই। তো শেষ পর্যন্ত আমরা 5 জন মিলেই রওনা হয়ে গেলাম। আর নামটা আমার বরাবরই ভুল হয়ে যায়, এটা হচ্ছে ফকিরা মুরুং। একবার ফকিরা মন আসে, একবার ফকিরা মরণ আসে। মানে ফকিরা মুরুং হয়তো বা এটার কোনো অর্থ থাকতে পারে, দেখি জিজ্ঞেস করে দেখবো এটার কোনো মিনিং আছে কি না। নিশ্চয়ই এটা যেহেতু আদিবাসীদের কোনো একটা শব্দ, তাই এটার কোনো একটা মিনিং থাকবে। আর এই চ্যাপটা পাথরটা আমি খুব কমই পেয়েছি, অন্যান্য ঝিরিগুলোতে এরকম পাথর থাকে না, গোল পাথরটা থাকে, চ্যাপটা পাথরটা থাকে না। যেহেতু আজ শুক্রবার তাই অনেকেই গেছে ঝর্ণার এখানে, ভাবছিলাম শুধু আমরাই যাচ্ছিলাম।
ওহো, এখান থেকে তো ভিউটা দেখে থাকার মতো। হা হা হা, ক্যামেরায় কটটুক আসতেছে বুঝতে পারতেছি না, বাট রিয়েল ভিউটা কিন্তু অসাধারণ। দুপাশে পাহাড়, মাঝখানে এই ঝিরিপথ, সাথে পাহাড়, সাথে নুড়ি পাথর। যেহেতু বৃষ্টি হয়েছিল গতকালকে, যার কারণে পানিটা একেবারে পারফেক্ট। অতিরিক্ত পানির উচ্চতা কিন্তু অনেক সময় বেশি থাকে, তো বেশিও না কমও না, এটা একেবারে পারফেক্ট বলা যায়। স্থানীয়ভাবে এই ঝর্ণাটিকে ফকির মুরুং, ফইরা মুরুং বা ফকির কুয়া নামে পরিচিত। স্থানীয়দের প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে এই পাহাড়ে একজন সাধক বা ফকির ধ্যান করতেন। সে থেকে জায়গাটির নাম ফকির মুরুং বা ফকিরের কুয়া হিসেবে পরিচিত হয়ে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। ঝিরির প্রায় কাছাকাছি, আর এখানে পাহাড়ের গা চুঁয়ে একটা পানি আসছিল, মানে কী যে ঠান্ডা ভাই, এখানে পা দিলে মানে ফ্রিজের পানিটা যেরকম থাকে ওরকম। এই যে এই পানিটার কথা বলছিলাম, না একেবারে ঠান্ডা ফ্রিজের পানির মতো এটা। এদিকে তো রোদ আছে, রোদের পানিটা একরকম, কিন্তু এই যে ঝিরি থেকে মানে উপরের ঝর্ণা থেকে যে পানিটা নিচে আসতেছিল, অসাধারণ ঠান্ডা এটা। মাঝপথে আসি, দেখে বোঝা যাচ্ছে এখানে যখন বৃষ্টি হয় তখন পানির উচ্চতাটা অনেক উপরে চলে যায়। ওহো, আমার শুধু এই ঝিরির শব্দটাই বারবার শুনতে ইচ্ছে করে, শোনেন একবার। কি অসাধারণ, কিছু মেডিটেশনের সাউন্ড আছে না, ওই রকমই। আর হাঁটছি, আরও অল্প একটু হাঁটতে হবে আমাদের, তারপরে ঝিরি পথ ধরে আমরা পৌঁছায় যাব ফকিরা মুরুঙে। দিকে যায় আবার বড় পাথর, দুপাশে কিন্তু পাহাড়। এটার এক্স্যাক্টলি লোকেশন বা ফকিরা মুরুং ঝর্ণা একটা টুরিস্ট স্পট সেটা আমি কখনোই বলবো না, কারণ এখানে যেহেতু জনবসতি আছে, তো যার কারণে মানে ভিড়টা হওয়াটা আসলে ঠিক না। তো যার কারণে যারা চেনে তারা অবশ্যই চলে আসবে এখানে, শুধু নামটাই আমি বলতে পারি। আর এটা যাওয়ার পথ বা ডিটেলস ওরকম কিছু বলছি না, তবে সুন্দর একটা ঝর্ণা, যার কারণে আমারও দেখি চিরিপটটা অনেক সুন্দর আছে, তার কারণেই শেয়ার করা। তো অনেকে আসলে চিনে, ভাবছিলাম যে হয়তো বা হাইডে আছে, তেমন কেউ চিনে না, অনেকেও দেখতেছি মানে চিনে, কমন হয়ে গেছে বর্তমানে। আমার স্টুডেন্টরা সবাই আমাকে ফেলে চলে গেছে, বলে যে এই দাদা এত দেরি করে কেন। আমি সবার পেছনে, ওরা আমার থেকে হেঁটে একেবারে সামনে চলে গেছে। গরমটাও লাগতেছে প্রচুর, অনেকক্ষণ ধরে আসলে হাঁটতেছিলাম। আর এগুলো আসার সময় আমরা নিয়ে আসছিলাম, খাইতে খাইতে যাচ্ছি। তবে ময়লাগুলো যেখানে সেখানে ফেলবেন না, এই যে আমরা আলাদা করে পলি নিয়ে নিয়েছি, সেখানেই ফেলতেছি। যে কোনো ঝিরি পথে ময়লাগুলো ফেলবেন না। এটা ছেড়ে নিই, তারপর খাইতে খাইতে যাব। এখন আবার ঝিরিতে নামবো আমরা। এটা আমাদের মাঝখানের ব্রেক। ঝিরিপথে বসছিলাম, আর এগুলো দিদি আসার সময় দিছিল। আমার থেকে 1 পিস আছে, 8 পিস আছে চিন্ময়ের কাছে। এই তুমি খাচ্ছ না? চিন্ময়কে যদিও দেখা যাচ্ছে না এদিকে, বাকিরা হচ্ছে ওইখানে, ওরা ওইদিকে ছবি উঠতেছে, বলতেছে ওইদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই জায়গাটা সুন্দর লাগছে, অনেকটা জাফলংয়ের মতো। আর আমরা ময়লাগুলো যেখানে সেখানে ফেলবো না, মানে পলি করে নিয়ে নিচ্ছি, যাওয়ার সময় আমরা নির্দিষ্ট স্থানে ফেলে দিব। চলো তাহলে আমরা রওনা দিই আবার। আর শেষের কিছুটা পথ আমরা হেঁটে যাব। আর এখানে অনেকগুলা বড় বড় পাথর, সবচাইতে বড় পাথর মনে হয় এখানেই আছে। সে তো পাথর আছেই, আর এই জায়গায়ও অনেকটা বড় বড় পাথর আছে। এই জায়গাটা আমি কোনটার সাথে তুলনা করব? আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে যান, সেখানে যদি পাতাল মন্দিরে যান, তাহলে পাতাল বাড়িতেও এরকম পাথরগুলো দেখতে পারবেন। তো চলেন সামনে যাই আরও। আচ্ছা, আর আমরা ভিডিও না করি, আর একেবারে স্পটে পৌঁছায় যাই, কারণ ভিডিও করতে করতে না অনেকগুলা সময় চলে যাচ্ছে। ওই সময়টা যদি আমরা হাঁটতাম তাহলে অনেকটা পথ কভার করতে পারতাম। তাহলে আমরা একেবারে ঝিরিতে চলে যাই, আর ঝিরি না, আমরা একেবারে ঝর্ণার ওইখানে চলে যাই। চিন্ময় বলতেছিল না, কিংসুক বলতেছিল এই জায়গাটা না অনেক সুন্দর, আসলে সুন্দর। আর পানিগুলো যে কি ঠান্ডা এখানে, মানে রোদ যেদিকে আছে ওদিকে একরকম, আর এখানে তো রোদ নাই, এখানের পানিগুলা ও রে কি অসাধারণ পানি এখানে, একেবারে বরফ ঠান্ডা এগুলা। আমরা এখন ঝর্ণার কাছাকাছি আছি, আর এখানে মানে এটাকে উস বলে বা ঝিরির একটা পানি বলে। এই পানিটা খুবই স্বচ্ছ,
এখানে জুম করলে দেখা যাবে, দেখাও, মানে পাহাড়ের গা ছুঁয়ে এই পানিটা পড়তেছে এবং এই পানিটা খুবই স্বচ্ছ। এই যে এখান থেকে আপনি চাইলে পানিটা সরাসরি পান করতে পারবেন। আর এগুলা একেবারে আমরা ফ্রিজ থেকে পানি যেরকম বের করি ওরকমই ঠান্ডা, মানে একেবারে মিনারেল ওয়াটারের চাইতেও বেস্ট এগুলা। ওই যে দেখেন এখানে পাহাড়ের গা ছুঁয়ে তারপর পড়তেছে, একেবারে পরিষ্কার পানি, এখান থেকে সরাসরি পান করতে পারবেন। এই যে দেখেন একেবারে ঠান্ডা পানি। মাঝপথে আটকায় আছি আর বৃষ্টি চলে আসছে, হয়তো আমরা শীঘ্রই পৌঁছে যাব আর বৃষ্টিটা এতটা বেশি আসবে না। আর এইখানে এসে ঝিরিটা অনেকটা প্রশস্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে তো জাস্ট নুড়ি পাথরের উপরে দেখছিলাম, আর এখন কতটা প্রশস্ত। এখানে ছোট পাথরগুলো কম, বাট স্পেসটা অনেক বেশি, বড় পাথর বলতে পারেন। একেবারে পাথরের উপর দিয়ে পানিগুলো আসতেছে, এরকম অনেক বড় আকারে দেখা যাচ্ছে। যতই ভিতরে যাচ্ছে মানে সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছে। টোটাল 3টা ঝর্ণার মধ্যে এটা দেখানো যায়নি। আমরা যেটাতে যাচ্ছি ওটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে একটু উঠতে হবে। এই যে এই রাস্তাটা ধরে উঠে উঠে আসছি, আরও অনেকখানি উঠতে হবে। এতক্ষণ হাঁটার পর দাম যেন বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তবে ওয়েদারটা ভালো ছিল আজকে। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে ঝর্ণায় প্রচুর পানি ছিল, এবং আজকে বন্ধের দিন প্রায় হচ্ছে বৃষ্টিটাও নেই, যার কারণে আমরা খুব ইজিলি আসতে পারলাম। তো যাই, আমরা প্রথম যে ঝর্ণাটা আছে উপরে ওটাতে যাই। বুঝি এই পাশেও সাউন্ড শোনা যাচ্ছে, ওটাতে আমরা পরে যাব। মানে এই যে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বরটাতে যাচ্ছি। মানে এই টোটাল 2টা মিলে একটা, এবং পরবর্তীতে যেটা ডান পাশে আছে ওটা আরেকটা। এটাতে একটু উপরে উঠতে হয়, তাহলে 2টা ঝর্ণা আমরা পেয়ে গেলাম। এই যে এদিকে হচ্ছে রেখা মোরং এবং কুইরা মোরং, অর্থাৎ 3 দিক থেকে, এই যে একদিক, এটা 2 দিক, আর এইদিকে মিলিত হয়েছে আর কি। কুইরা মোরং হচ্ছে নিচেরটা, আমরা আছি উপরে রেখা মোরঙে। কি বোমিং সাউন্ড হচ্ছে এখানে, ওয়াও, অসাধারণ অসাধারণ ভাই। কুইরা মোরং ঝর্ণাতে আসছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেখা মোরং, এবং এই পাশ থেকে যেটা নেমে গেছে এরা হচ্ছে কুইরা মোরং, অর্থাৎ যেই ঝর্ণার নামে চিনে থাকে সবাই। আমি এখন কুইরা মোরং ঝর্ণার মাথায় আছি, অর্থাৎ এদিক থেকে ঝর্ণাটা যেখানে পড়ছে ওটা হচ্ছে কুইরা মোরং ঝর্ণা, এবং আমার পেছনে যদি ওই পাশে দেখায় ও পাশে হচ্ছে রেখা মোরং ঝর্ণা, অর্থাৎ যেদিক থেকে ঝর্ণাটার উৎপত্তি। এবং এখানে এসে দেখেন 2 পাশ থেকে বিভক্ত হয়েছে, অর্থাৎ একটা ওয়াইয়ের মতো করে কুইরা মোরঙে চলে গেছে। এই পাশেরটার একটা আলাদা নাম আছে, যার নামটা যদি আমার জানা নেই। তো আমরা একদম কুইরা মোরঙের উপরে আছি, ওইদিকে হচ্ছে রেখা মোরং। রেখা মোরঙে যাইতে হলে আমাকে আরও একটু ভিতরে যাইতে হবে। এটা মুখ যদি হয় তাহলে এই দিক থেকে আর একটু উপরে যাইতে হবে, তাইলে আমরা রেখা মোরং ঝর্ণাতে যাইতে পারবো। আর নিচে যাইলে কুইরা মোরং, একটু পরে ওইদিকে নিচেও যাব, তারপর দেখাবো কুইরা মোরং ঝর্ণা। তো তাদের রিফ্রেশিংয়ের জন্য আসলে ঘুরতে আসা। আমি উপরে আছি আর তারা সবাই পানিতে। মূল ঝর্ণার উপরে আছি, মূল ঝর্ণাটা এদিকে, এদিকে যে আরও একটা ঝর্ণা আছে। তারা এসে তো একেবারে খুবই খুশি, খুব মজা করতেছে, একেবারে ঝর্ণার পানির ভেতরে চলে গেছে। উপরের দিকটা দেখছি, মানে যেদিক থেকে পানিটা নিচের দিকে যায়, সেই ঝিরিপথ ধরে আরেকটু উপরে উঠতেছিলাম, মানে এটা অন্যরকম ভিউ। এদিক থেকে ঝর্ণার পানিটা যায়, তারপরে নিচে ঝর্ণার দিকে পড়ে। তো সব মিলাই জায়গাটা সত্যি সুন্দর। আর হচ্ছে ত্রিরত্ন এবং চিন্ময় এদিকে আসছে, তারা ওই দিক দিয়ে, অর্থাৎ কুইরা মোরঙের উপরে একটা ঝর্ণা আছে, ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে তারা।
আর এখানে কিন্তু একেবারে গা ছমছমে একটা ব্যাপার, একেবারে চুপচাপ। হ্যাঁ, আদিত্য ভয় পাবে কোনো? এটা একদম নির্জন, এদিকে নির্জন বলতেছি। দেখি তীরত্নরা কই? যত ভেতরে যাচ্ছি শুধু সুন্দর আর সুন্দর। দেখো দেখো, জীবনের পথে সুন্দর কিছু দৃশ্য দেখা সত্যি গুরুত্বপূর্ণ। পাহাড়, ঝিরিপথ, সবুজ আর ঝর্ণার নির্মল পানির ধারা। এই হলো ঝর্ণার ভেতরে আরেক ঝর্ণা। আমরা হাঁটতে হাঁটতে একেবারে উপরে চলে আসছি। উপরে চলে এসে দেখি এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য। আমরা এখন নিচে আবার চলে যাব হাঁটতে হাঁটতে। এই আদিত্য ঝর্ণা বন্ধ করে দিচ্ছে। আদিত্য এখন ঝর্ণা বন্ধ করে দিবে। এই যাচ্ছে আদিত্য, ফুল ঝর্ণা বন্ধ এখন। রেডি, 1 2 3। ফুল ঝর্ণা বন্ধ এখন, কোনো পানি হবে না। তোমরা এখন পানির অভাবে শুকাবে সবাই। এই যে এখন তোমাদের বাসিয়ে দিবে সবাইকে, দেখেন বেশি চলে যাবে তোমরা। আমরা এখনো নিচের দিকে যাওয়ার সুযোগটা হয় নাই, কুড়ামঙ্গে উপরেই আছি, উপরে নিচে যাব। আর এরা তো এখানে পানিতে নামতে পেরে মানে খুবই খুশি সবাই এখনো পানিতে। তারপর আমরা নিচে চলে যাব, অর্থাৎ মূল ঝর্ণাটা যেদিকে আছে। তবে জায়গাটা এমন সুন্দর যে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে আমার। যেদিকে যান ঝিরির ঝর্ণার একটা কলকাকলি শব্দ। হচ্ছে আমাদের টাওয়ার। ঝর্ণাটির আশেপাশে আরও ছোট বড় কয়েকটি ঝর্ণা রয়েছে। বর্ষাকালে পানির প্রবাহ আরও বেড়ে গেলে এবং পাহাড়ের বুক থেকে নেমে আসা জলধারা ঝর্ণাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ভ্রমণের সবচাইতে সুন্দর বিষয় হলো এই ঝিরিপথটা, যেটা দিয়ে আপনি হেঁটে ঝর্ণা পর্যন্ত পৌঁছাবেন। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে পথটির দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার উল্লেখ করা হয়েছে। পথ জুড়ে রয়েছে পাহাড়ি ঝিরি, পাথরের রাস্তা, সবুজ বন, পাহাড়ি পরিবেশ এবং স্থানীয় টংচঙ্গা জনগোষ্ঠীর বসতি। আর পেছনে আমাদের পুরামং ঝর্ণা। আর আজকের মতো আমরা পুরামং ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। সুন্দর একটা জায়গা, রিফ্রেশিংয়ের জন্য বলতে পারেন বেস্ট একটা জায়গা। তো কখনো সুযোগ পেলে এরকম ঝর্ণাগুলোতে ঘুরে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা জায়গা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।